বন্ধুরা আমি আজকে বানাবো হচ্ছে পোস্তর বড়া। তার জন্য আমি এখানে 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে আগে জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি ভেজানোর জন্য। দেখো কিছুটা জল দিয়ে দিলাম, এটা ভিজে যাক, আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে জল থেকে ভালো করে আগে ছেঁকে নেব, তারপরে এটাকে বেটে নেব। খুব মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে সেরকমভাবে বেটে নেব। বন্ধুরা আমি পোস্তটা বেটে নিয়ে এসেছি। পোস্তটা কিন্তু আমি খুব মিহি বাটিনি, একটু হালকা দানা দানা ভাব রেখেছি। এবার এর মধ্যে কি কি মেশাবো তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি দিচ্ছি একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ দিচ্ছি চালের গুঁড়ো, বাইন্ডিংটা যাতে ভালোভাবে হয় তার জন্য 1 চামচ আমি চালের গুঁড়ো দিলাম। আর খুব সামান্য মানে 1/2 চামচেরও কম আমি নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মেখে নিই ভালো করে। তোমরা চালের গুঁড়ো না থাকলে সেখানে ময়দাও ব্যবহার করতে পারো। বন্ধুরা আমি ভালো করে মেখে দেখো বড়ার আকারে গুঁড়ে নিয়ে এসেছি। এবার এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলে এটা ফ্রাই করব, তোমরা চাইলে সাদা তেলেও ফ্রাই করে খেতে পারো। তো খুব বেশি কিন্তু তেল দেব না, একদম মানে যাতে ডুবে না যায়, যাতে শ্যালো ফ্রাই হয় ওইভাবেই, সেই আন্দাজে আমি তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে বড়াগুলো ছেড়ে দেবো, কেন বাড়িয়ে রাখলে উপরটা কালো হয়ে পুড়ে যেতে পারে। যার জন্য আমি তেলটা গরম হওয়ার পরে গ্যাসটাকে লো হিটে করে দিচ্ছি। তো চলো এক এক করে বড়াগুলো ছেড়ে দিই। চারটে করে আমি ভেজে নেব, একসাথে বেশি দেব না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও ভাজা হয়ে গেল, বাকি 4টে যেটা আছে ভেজে নেব। এরকম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আর যারা নিরামিষ খাবে ভাবছো তারা পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে এবার উল্টে দেবো। দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টানোর সময় কিন্তু খুব ধীরে সুস্থে উল্টাবে, ভেঙে যেতে পারে, কেন পোস্ত তো। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমার পোস্তর বড়া একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর খারাপ লাগলেও জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও দেখা হবে খুব শিগগিরই।